আমরা গতদিনে বিন্দুর স্থানাঙ্ক নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা দূরত্ব নিয়ে কথা বলবো, বা দূরত্ব আকারের যে ম্যাথগুলো আছে সে ম্যাথগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, তাহলে চলো, যদি একটা বিন্দু কথা বলতো x1, y1 ও একটা বিন্দু x2, y2 হয়, তাহলে এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? ওকে, লক্ষ্য করো, এটা তো আমরা জানি, প্রমাণ করার কিছু নেই। তাহলে কত হচ্ছে x1 - x2 অল স্কয়ার প্লাস y1 - y2 অল স্কয়ার, অথবা কত লেখা যায় x2 - x1 অল স্কয়ার প্লাস y2 - y1 অল স্কয়ার। ঠিক আছে, তোমরা চাইলে এটাও লিখতে পারো। ওকে, তাহলে এখন আমরা চারের আজকে যে প্রবলেমগুলো সলভ করব, সেই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে দুটা বিন্দুর দূরত্ব দিয়ে আমরা কিন্তু সেটা বের করতে পারবো। চলো দেখে আসি বিষয়টা কি দাঁড়াচ্ছে। আমরা প্রথম ম্যাথটা একটু দেখে আসি। প্রথম ম্যাথের ক্ষেত্রে কি বলছে? কি বলছে একটু ভালো করে দেখো। কোন বিন্দুর কোটি 6, কি বলতো? কোন বিন্দুর কোটি 6, তার মানে কি ভুজটা আমার অজানা, এবং 5,6 হতে বিন্দুটির দূরত্ব কত বলতো? 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। তার মানে বিষয়টা হচ্ছে, যে বিন্দুটার কোটি 6 দেওয়া আছে, ধরে নাও এই বিন্দুটা হচ্ছে তোমার আলফা কমা, মানে ভুজটাকে আমরা আলফা ধরলাম, আলফা কমা 6, এবং অপর একটা বিন্দু মনে করো যে কত বলো? 5 কমা কত বলো তো 6। ঠিক আছে, তাহলে এই যে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা কত দেওয়া আছে? 4 হলে আলফার মানটা কত সেটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে চাই। তাহলে ধরে নিব সবার আগে যে মনে করি বিন্দুটির স্থানাঙ্ক আলফা কমা কি বলতো 6। তাহলে কথা হচ্ছে কি বলতো, যে মনে করি বিন্দুটির স্থানাঙ্ক কত বলতো? আলফা কমা 6। শর্ত মতে আলফা কমা 6 বিন্দু থেকে 5,6 বিন্দুর দূরত্ব 4, অর্থাৎ রুট ওভার আলফা -5 অল স্কয়ার প্লাস 6 - 6 অল স্কয়ার ইজ ইকুয়াল কত হচ্ছে বলতো? তোমার 4। ওকে,
তাহলে যদি সেটাই হয় তাহলে এখন বিষয়টা কত দাঁড়াচ্ছে বলো, যে আলফা এটা তো কত হচ্ছে 0, তাই কিনা? তাহলে রুট ওভার আলফা মাইনাস 5 কত হচ্ছে বলো তো, অল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4, বা বোথ সাইডে যদি আমরা এখানে বর্গমূল কেটে যাবে, তাহলে আলফা মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো তোমার, এটা কত হবে 4। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে যে দূরত্ব কখনো কি বলতো ঋণাত্মক হয় না, এই জন্য দূরত্বের ক্ষেত্রে এখানে পরম মান নিতে হয়। তার মানে কত হচ্ছে বলো, আলফা মাইনাস কত হচ্ছে 5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত বলতো 4, বা কত হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু, যদি তুমি -4 নাও তাহলে -5 -4 কত হচ্ছে মাইনাস কত বলতো 9। ওকে, আর যদি তুমি +4 নাও তার মানে কত হচ্ছে, সরি একটু ভুল লিখলাম আমি, -5 ওই পাশে চলে গেলে +5, তার মানে কত হচ্ছে একটা +9 পাচ্ছি, আর মাইনাস নিলে একটা তুমি কত পাবা 1 পাবা। ওকে, তাহলে এটা গেল কি হচ্ছে বলতো আলফার মান। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, একটা কত হতে পারে 9,6, একটা কত হতে পারে বলতো 1, কত বলতো 6। তার মানে কথাটা কি হচ্ছে বলতো, অতএব বিন্দুটির স্থানাঙ্ক, অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত হচ্ছে বলতো তোমার 9,6 অথবা কত হচ্ছে বলতো 1, কত বলতো 6। ঠিক আছে, এখন আমরা যে প্রবলেমটা সলভ করলাম এটাকে কিন্তু বিকল্প একটা সূত্র দিয়েও করা যায়। হ্যাঁ, মাথায় রাখবা বিকল্প সূত্রটা কি, যদিও বা ওটা এখান থেকেই আসে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে লিখে দিচ্ছি, যদি দুটো বিন্দুর ভুজ অথবা কোটি যদি একই হয়, ঠিক আছে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হয় অপর দুইটার অন্তরফলের পরম মানের সমান। তার মানে কথাটাকে আমরা কি লিখতে পারি খেয়াল করে দেখো, এই দুইটা বিন্দুর মধ্যে কিন্তু কোটি আমার একই, কথা বুঝিও। তাহলে তুমি চাইলে কি লিখতে পারো শর্ত মতে, মানে বিকল্প আর কি, বিকল্প নিয়ে কথা বলছি। তুমি এই জায়গাটা এইভাবে না লিখে তুমি চাইলে এইভাবে লিখতে পারতা, যে কত হচ্ছে বলতো আলফা মাইনাস কত হচ্ছে 5 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 4। ঠিক আছে, তাহলে কথাটা কি ছিল, যদি দুটো বিন্দুর কোটি বা ভুজ যদি কি হয় একই হয়, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হয় অপর দুইটা, মানে কি তোমার ভুজ, এখানে যেহেতু কোটি একই তার মানে কত, অপর দুইটা মানে কি ভুজের অন্তরফল, তার মানে কি বিয়োগফল, এর পরম মান মানে কি মডুলাস, এর কি হবে সমান হবে। তাহলে এখান থেকে তুমি সরাসরি লিখতে পারো আলফা মাইনাস 5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত বলো তো 4। ওকে, তারপরে অ্যাজ ইউজুয়াল দেখো তুমি এই লাইনটা লিখতে পারতেছ যে আলফা ইজ ইকুয়াল টু 9 অথবা কত হচ্ছে বলো তো 1। ঠিক আছে, তাহলে তুমি চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারো। ওকে, তাহলে সূত্রটা যদি লিখে দিতে হয় তাহলে আমাকে জানাও। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে নেক্সট আলোচনায়। আমরা যে ম্যাথটা করলাম ঠিক তার অনুরূপ ম্যাথ হচ্ছে ওকে, এই নাম্বার ম্যাথটা আমরা বুঝতে পারছি কিনা একটু ঝটপট করে বলে ফেলো। নিশাদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তোমাদের টেস্ট পরীক্ষা কেমন হচ্ছে?
ওকে, তাহলে আমরা যে ম্যাথটা করলাম তার অনুরূপ ম্যাথ হচ্ছে এখানে সি এবং ডি। বলো, একটা আমি করব, একটা তোমরা করবা। কোনটা আমি করব, কোনটা তোমরা করবা, বলো। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখানে একটু ভালো করে লক্ষ্য করো। তারা আমাকে যে কথাটা বলছে, তারা বলছে যে এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে 4, k বিন্দুটি দূরত্ব সমান হলে, তার মানে এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে, তার মানে কি এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যদি কি হয়, সমান হয়, তাহলে কে এর মানটা আমাকে বের করতে হবে। ওকে, তো এটা আমি করব না, এটা তোমরা করবা। আমি শুধু কিভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি। তাহলে এক্স অক্ষ থেকে 4, k বিন্দুর দূরত্ব কত হচ্ছে বলতো? তোমার আমরা প্রথম যে সূত্রটা শিখছিলাম, এক্স অক্ষ হতে ভুজ কোটি বা এক্স ওয়াই বিন্দুর দূরত্ব কত হইতো? তোমার কোটি হইতো, মডুলাস অফ কোটি। তাহলে যেহেতু এখানে কে আছে, তাহলে কি হবে, মডুলাস অফ কত বলতো, কে। ওকে, তারপরে -5, -7 বিন্দু থেকে 4, k বিন্দুর দূরত্ব কত হচ্ছে বলতো, √, তোমার 4 + 5 হোল স্কয়ার প্লাস কত হচ্ছে বলতো, 7 + k হোল স্কয়ার। ঠিক আছে, বা k + 7 একই কথা, k প্লাস কত বলতো, 7 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে যদি সেটা হয়, তাহলে এখন শর্ত মতে এদের দূরত্ব সমান, যেহেতু বলছে শর্ত মতে মডুলাস অফ k = √, কত হচ্ছে 4 + k, তার মানে কত হচ্ছে 9, তাই না? তার মানে কত যেন 81 প্লাস k + 7 কত বলতো, হোল স্কয়ার। তাহলে এখন বোথ সাইড বর্গ করে এখন সেখান থেকে তোমরা k এর মানটা বের করো। ঠিক আছে, এটা তোমাদের কাজ। হ্যাঁ, চলে যাব। তারপরে 2 নম্বরে কি বলছে, এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু থেকে 0,2 এবং 6,4 এর দূরত্ব সমান। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত, কথাটা বোঝার চেষ্টা করো, পি বিন্দু থেকে 0,2, তাহলে এই পি বিন্দুটা কি বলতো, এক্স অক্ষের উপরে আছে। হ্যাঁ, পি বিন্দুটা কি আছে বলতো, এক্স অক্ষের উপরে আছে। তাহলে এই বিন্দু থেকে 0,2 এবং 6,4 এই বিন্দুটার দূরত্ব কি বলতো, সমান। তাহলে সবার আগে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিব। ঠিক আছে, তাহলে কথাটা বোঝো। ডি নাম্বার সলভ করতেছি। তাহলে মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে বলতো, যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, তার মানে কি তার কোটিটা শূন্য হবে, তার মানে কত হচ্ছে আলফা, কত বলতো 0। ঠিক আছে,
তাহলে আলফা কমা 0 বিন্দু থেকে 0,2 বিন্দুর বিন্দুর কত বলতো দূরত্ব কত হচ্ছে আলফা স্কোয়ার প্লাস কত বলতো 2 স্কোয়ার এর উপরে বর্গমূল এবং আলফা কমা 0 বিন্দু থেকে কত হচ্ছে বলতো 6,4 বিন্দুর দূরত্ব কত হচ্ছে রুট ওভার কত যেন 6 মাইনাস আলফা অল স্কোয়ার 4 মাইনাস 0 অল স্কোয়ার, তার মানে কত হচ্ছে রুট ওভার 6 মাইনাস আলফা অল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে শর্ত মতে কি হবে বলতো, এই দুটা কি সমান হবে, তাহলে এই দুটো সমান হলে বোথ সাইডে বর্গ করলে আমরা লিখতে পারতেছি আলফা স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 মাইনাস আলফা অল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বা কত হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু সূত্র ভাঙাও, তাহলে 36 মাইনাস কত হচ্ছে 12 আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস কত হচ্ছে বলতো 16, তার মানে আলফা স্কোয়ার চলে যায়, তাহলে তোমার এখান থেকে 4 স্কোয়ার 16 চলে যায়, তার মানে কত হচ্ছে 12 আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 36, বা কত হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কত বলতো 3। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে বলতো 3, কত হচ্ছে 0। দেখো অ্যান্সার মিলছে কিনা। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। চলে যাব নেক্সট কোশ্চেনে। তাহলে আমরা সিডি করলাম, বি নাম্বার প্রবলেমটা দেখো, বি নাম্বারে কি বলছে। বলছে দেখাও যে এর যে কোনো মানের জন্য বি এবং সি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব সমান। তাহলে আগে কথাটা বোঝো বা প্রশ্নটা বোঝো। ফার্স্ট অফ অল তারা আমাদেরকে বলেছে যে দেখাও যে এ এর যে কোনো মানের জন্য বি এবং সি বিন্দু থেকে কি বলতো এ বিন্দু দূরত্ব কি বলতো সমান। ওকে, তারপরে বলা হয়েছে যে এবিসি সমবাহু ত্রিভুজ হলে এ এর মানটা নির্ণয় করো। ওকে, তাহলে চলো আমাদেরকে কি করতে হবে, প্রথমে এটা প্রমাণ করতে হবে যে এ থেকে বি এর দূরত্ব এবং এ থেকে সি এর দূরত্ব দুটো কি বলতো সমান। তারপরে প্রমাণ করতে হবে যে যদি এটা একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এর মানটা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে চলো তো আমরা সবার আগে যে কাজটা করব,
এ প্লাস 1 কমা এ বিন্দু থেকে বি √3 প্লাস 1 কমা 3√3 কি বলতো বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো √3 প্লাস 1 মাইনাস এ মাইনাস 1 অল স্কোয়ার ওকে 3 মাইনাস এ এর উপরে কত বলতো অল স্কোয়ার প্লাস ওকে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো এখানে তোমার +1 -1 দুটো কেটে যায় তাহলে বর্গ হচ্ছে কার √3 মাইনাস এ অল স্কোয়ার তাহলে বর্গ করলে কত পাচ্ছে 3 মাইনাস কত হচ্ছে বলতো 2√3a প্লাস কত হচ্ছে a স্কোয়ার ওকে প্লাস এটাকে যদি আমরা বর্গ করি তাহলে 3√3 কে বর্গ করলে কত পাচ্ছি 27 তাই না তাহলে 27 মাইনাস কত হচ্ছিল জানো 6√3a প্লাস কত হচ্ছে a স্কোয়ার ওকে তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি ইজ ইকুয়াল টু 3 আর 27 যোগ করলে কত হচ্ছে 30 এই দুটো যোগ করলে কত হচ্ছে মাইনাস 8√3a প্লাস কত বলতো 2a স্কোয়ার ওকে তাহলে এটা আমরা কি পাইলাম বলতো এটা আমরা এবি পাইছি এবি এরপরে ওকে তাহলে এখন বিষয়টা কি যাচ্ছে আচ্ছা তোমরা ডি নাম্বারের অ্যান্সারটা 4,0 তাই না আচ্ছা একটু দাঁড়াও ওকে ছত্রিশ তাহলে কত হচ্ছে 6 × 12 তাই না আচ্ছা 6 মাইনাস ওকে আলফা অল স্কোয়ার প্লাস কত হচ্ছে বলতো 4 স্কোয়ার তার মানে কত হচ্ছে তাহলে 6 মাইনাস আলফা তার মানে কত হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ওকে প্লাস 16 আর এটা কত জন ছিল আচ্ছা এখানে আমি ছোট্ট একটা মিস্টেক করছি হ্যাঁ মিস্টেকটা হচ্ছে যে এই জায়গাটাতে এটা কত ছিল 4 ওকে আর আমি এখানে এসে বসাইছি এটা কত দেখো তো সরি এটা হচ্ছে কত বলতো তাহলে এখানে স্কোয়ারটা হবে না হ্যাঁ তাহলে এখানে স্কোয়ারটা না হলে তাহলে এটা কত হচ্ছে এটা কত হচ্ছে আচ্ছা তাহলে আলফা স্কোয়ার চলে যায় তার মানে কত হচ্ছে 36 আর 16 যোগ করলে কত পাচ্ছি 52 থেকে 4 গেলে কত হচ্ছে 48 তার মানে কত বলতো 12 আলফা ইজ ইকুয়াল টু 48 বা আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4 × 48 4 তাহলে অতএব কি বলতো পি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 4, কত বলতো 0 হ্যাঁ ঠিক আছে মুসাইবা এটা তোমার 4,0 হবে ধন্যবাদ আমি ওখানে ছোট্ট একটা মিস্টেক করে ফেলছিলাম হ্যাঁ ওকে কারো কোনো কোশ্চেন আছে কিনা চলে যাব তারপরে তাহলে এটা গেল এখন
আমরা এ থেকে সি বিন্দু দূরত্বটা বের করব। ওকে, তাহলে এ কত জানো, এ প্লাস 1 কমা এ বিন্দু থেকে কত হচ্ছে বলতো সি, 3√3 প্লাস 1 কমা √3 বিন্দুর দূরত্ব। তাহলে দূরত্বটা কত হবে জানো, হিসাব করো, 3√3 প্লাস 1 মাইনাস a মাইনাস 1 এর উপরে অল স্কোয়ার প্লাস কত হচ্ছে √3 মাইনাস a এর উপরে অল স্কোয়ার। তার মানে ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে খেয়াল করো, তোমার 1 কেটে যায়, তার মানে কত হচ্ছে 27 মাইনাস 6√3a প্লাস a স্কোয়ার প্লাস কত হচ্ছে 3 মাইনাস 2√3a প্লাস কত হচ্ছে a স্কোয়ার। তার মানে এখান থেকে কত লিখতে পারতেছি জানো, তোমার 23 আর 3 কত হচ্ছে 30 মাইনাস 8√3a প্লাস কত হচ্ছে বলতো 2a স্কোয়ার। লক্ষ্য করে দেখো এখানে এবি এই দূরত্ব যেটা বের হয়েছে, এখানে কিন্তু এসি এর দূরত্বটা কিন্তু সেটা বের হয়েছে। তাহলে যেহেতু এবি ইজ ইকুয়াল টু এসি, অতএব কি হচ্ছে বলতো বি ও সি বিন্দু থেকে কি বলতো এ বিন্দুর কি বলতো দূরত্ব কি বলতো সমান। তার মানে বিষয়টাকে আমরা কি লিখতে পারতেছি, ওরা কি বলছিল দেখাও যে দেখানো হলো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে কাজটা হচ্ছে কি বলছে যে এবিসি যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে আমাকে তার অ্যান্সারটা বের করতে হবে। তাহলে আমার প্রমাণের সুবিধার্থে এখন আমি বিসি এর মানটা বের করতে চাই। হ্যাঁ, তাহলে বিসি এর দূরত্বটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করব, তাহলে কি লিখবো আবার তাহলে বি বিন্দুর স্থানাঙ্কটা কত, √3 প্লাস 1 কমা কত হচ্ছে 3√3 ও সি বিন্দুর স্থানাঙ্ক কত, 3√3 প্লাস 1 কমা কত বলতো √3। তাহলে এত বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্বটা কত হচ্ছে খেয়াল করে দেখো, তাহলে 3√3 মাইনাস √3 এর উপরে বর্গ প্লাস কত হচ্ছে √3 মাইনাস 3√3 এর উপরে বর্গের কি বলতো বর্গমূল। তার মানে আমরা লিখতে পারতেছি কত বলতো 3√3 থেকে √3 বাদ দিয়ে দিলে আমরা কত পাবো 2√3 মাইনাস 1 এর উপরে স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে বলতো যে 2। আচ্ছা, এখানে একটা প্লাস 1 হইতো, সেটা বাই মিস্টেক লেখা হয় নাই। আচ্ছা, তার মানে কত হচ্ছে বলতো এখানকার তোমার -1 এখানকার +1 কেটে যায়, তাহলে কত হচ্ছে জানো তোমার 2√3 এর উপরে বর্গ প্লাস এটাও কত হচ্ছে -2√3 এর উপরে বর্গ এর বর্গমূল। তার মানে কত হচ্ছে 2√3 মানে কত তোমার 12, এটা কত হচ্ছে 12, তার মানে কত হচ্ছে √ কত বলতো 24। ঠিক আছে, তাহলে যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ অতএব কত হচ্ছে বলতো এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলতো তোমার বিসি স্কোয়ার। ওকে, আমরা জানি
যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি হয় সমান হয়। তো যেহেতু এখানে বর্গমূল আছে তাহলে এদের বর্গের কি বলতো বর্গটাও কি হবে সমানই হবে। তো আমরা এটা কেন দিলাম, কারণ আমরা এই বর্গমূলটাকে ভ্যানিশ করে দিচ্ছি। তার মানে কত হচ্ছে 24 ইজ ইকুয়াল টু 30 মাইনাস 8√3a প্লাস কত বলতো 2a স্কোয়ার। তার মানে কত হচ্ছে বলতো 2a স্কোয়ার মাইনাস 8√3a প্লাস কত হচ্ছে বলতো 6 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাকে কার মানটা বের করতে হবে, হ্যাঁ এর মানটা বের করতে হবে। তাহলে এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে এর মানটা কিভাবে বের হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো। আমরা এর মানটা বের করতে চাই তাহলে কত হচ্ছে 8√3 প্লাস মাইনাস √b স্কোয়ার। তার মানে কত, এটাকে বর্গ করলে আমরা কত পাচ্ছি তোমার 8 64, আচ্ছা তোমার কত জানো 8√3 কত বলো তো অল স্কোয়ার আছে। এখানে অবশ্য আমরা এটাকে একটু সহজ করতে পারতাম, এটাকে আর একটু সিম্পলিফাই করা যায়, সেটা হচ্ছে 2 দ্বারা ভাগ করে। তাহলে স্কোয়ার মাইনাস 4√3a প্লাস কত বলো তো 3 ইজ ইকুয়াল টু 0 বা কত হচ্ছে a ইজ ইকুয়াল টু তোমার 4√3 ওকে প্লাস মাইনাস √b স্কোয়ার। তার মানে b স্কোয়ার মানে কত হচ্ছে এটা 16 গুণন 3 তাহলে কত হচ্ছে 48। তার মানে কত b স্কোয়ার মাইনাস 4 a মানে কত 1 c মানে কত বলতো 3 বাই টুয়াইস এ 2 ইন্টু 1। তার মানে কত হচ্ছে বলতো 4√3 প্লাস মাইনাস 48 থেকে 12 গেলে কত হচ্ছে 36। তার মানে কত হচ্ছে প্লাস মাইনাস 6 বাই 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 2 দ্বারা ভাগ করা যায় 2√3 প্লাস মাইনাস কত হচ্ছে বলতো তোমার 3। তাহলে এটা কি গেল এর মান। তাহলে এর মানটা তারা আমাকে কি বলছে এর মানটা কত, তাহলে এর মানটা কত হচ্ছে বলতো 2√3 প্লাস মাইনাস কত হচ্ছে বলতো 3। ওকে দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। ওকে তাহলে নেক্সট কোশ্চেন ই নাম্বার আমাকে কি বলেছে, এটা খুব সহজ একটা কোশ্চেন। বলা হয়েছে যে এত কমা এত বিন্দু এবং এত কমা এত বিন্দু থেকে এক্স কমা ওয়াই বিন্দু দূরত্ব সমান হলে দেখাও যে এত ইজ ইকুয়াল টু এত। হ্যাঁ তার মানে কথা হচ্ছে বলো এই বিন্দু থেকে এক্স কমা ওয়াই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে এক্স কমা ওয়াই বিন্দু দূরত্ব দুটাকে সমান দেখাইতে হবে। তাহলে দুটাকে সমান দেখাইলে আমরা প্রমাণটা খুব ইজিলি পেয়ে যাব। সুতরাং আমার মতে তোমাদের এটা চেষ্টা করা উচিত, যদি অ্যান্সার না মিলে তাহলে ভাইয়াকে তোমরা জানাইতে পারো, ঠিক আছে। তাহলে আমরা চলে যাব 5 নম্বর ম্যাথে। 5 নম্বর ম্যাথ একটু দেখো, 5 নম্বর ম্যাথে তারা কি বলছে আমাদেরকে, বলছে দেখাও যে এত এত এবং এত বিন্দুগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটা আমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে। ওকে
তাহলে সিম্পলি একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা বের করার চেষ্টা করলাম, সেটা কিন্তু ছিল কার্তেশীয় স্থানাঙ্ক। বাট এইবার আমাদের এখানে কত আছে বলতো? পোলার স্থানাঙ্ক। তাহলে দুটি পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তাহলে কি হতে পারে, চলো সেটা আমরা একটু জেনে আসি। ধরে নাও একটা বিন্দুর স্থানাঙ্ক, একটা বিন্দু স্থানাঙ্ক r1, θ1, ওকে। আর একটা বিন্দুর স্থানাঙ্ক কত বলতো? r2, θ2, ঠিক আছে। তো আমরা যে বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে জানি, সেটা কিন্তু কি ছিল বলতো? দুটি কার্তেশীয় বিন্দুর মানে স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় আমরা করতে জানি, কিন্তু দুটি পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে, তাহলে এটাকে সরাসরি আমরা নির্ণয় করতে পারি না। সেটার জন্য আমাকে কি করতে হবে? এই যে আমাদের পোলার স্থানাঙ্কটা আছে সেটাকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। তাহলে কার্তেশীয় স্থানাঙ্কে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে করণীয় কি আছে বলতো? এই স্থানাঙ্কটা কি হবে? r1 cos θ1, r1 sin কত বলতো? θ1, ঠিক আছে। আর একটা কত হচ্ছে বলতো? r2 cos θ2, r2 sin কত বলতো? θ2। তাহলে এই দুটা বিন্দুর এখন মধ্যবর্তী দূরত্বটা কি হবে সেটা আমরা একটু জানতে চাই। তাহলে কিভাবে বের করব? লক্ষ্য করো যে এটাকে পি দাও, এই বিন্দুর নাম কিউ দাও, তাহলে পি কিউ মানে কি? দুটার মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু কত হচ্ছে? একটু ভালো করে খেয়াল করো তো। r1 cos θ1 মাইনাস r2 cos θ2 এর উপরে অল স্কয়ার, ঠিক আছে, প্লাস r1 sin কত বলতো? θ1 মাইনাস r2 sin কত বলতো? θ2 এর উপরে অল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু কষ্ট করে আমরা দেখতে চাই। তাহলে এটাকে যদি আমরা বর্গ করি, হ্যাঁ, r1 স্কয়ার cos স্কয়ার θ1 মাইনাস কত হচ্ছে বলতো? 2 r1 r2 cos θ1 কত বলতো? তোমার cos θ2, তারপরে কত হচ্ছে প্লাস r2 স্কয়ার cos স্কয়ার কত বলতো? θ2, ওকে। এরপরে বিষয়টা কি দাঁড়াচ্ছে খেয়াল করো। আমরা যদি এটাকে ভেঙে লিখতে চাই, তাহলে কত হচ্ছে? r1 স্কয়ার sin স্কয়ার θ1 মাইনাস কত হচ্ছে বলতো? 2 r1 r2 cos তো না, sin θ1 ইন্টু sin θ2, ওকে, প্লাস কত হচ্ছে? প্লাস কত হচ্ছে জানো? আর 2 স্কয়ার sin স্কয়ার কত বলতো? θ2। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, r1 স্কয়ার cos স্কয়ার θ1, ওকে, r1 স্কয়ার sin স্কয়ার θ1, তার মানে এই দুটা মিলে আমাদের কত হয়ে যাচ্ছে বলতো? 1, ওকে। তারপরে কত হচ্ছে? সরি 1 তো না, মানে r1 স্কয়ারটাকে যদি আমরা কমন নিই, তার মানে কত হচ্ছে? cos স্কয়ার θ1 প্লাস কত হচ্ছে বলতো? sin স্কয়ার θ1, ওকে। অনুরূপ ভাবে আমরা যদি এখান থেকে, কোথায় থেকে বলতো? এই যে এখান থেকে অনুরূপ ভাবে r2 স্কয়ার যদি কমন নিই, তার মানে কত হচ্ছে বলতো? cos স্কয়ার θ2 প্লাস কত হচ্ছে বলতো? sin স্কয়ার θ2, ওকে। তারপরে কত হচ্ছে বলতো? মাইনাস 2 r1 r2 কত হচ্ছে বলতো? cos θ1 cos θ2, ওকে, প্লাস কত হচ্ছে? sin
থিটা ওয়ান ইন্টু কত বলো তো সাইন থিটা টু। হ্যাঁ, সাইন কত হচ্ছে বলো, সাইন থিটা টু। তাহলে সিম্পলি লক্ষ্য করো আমরা এখানে কি লিখতে পারতেছি, আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কত হচ্ছে বলো তো কস। এটা কার সূত্র দেখো তো ভালো করে, তোমার আমরা এটা কমন নিয়েছিলাম যেহেতু, তোমার কত হচ্ছে কস থিটা ওয়ান কস থিটা টু প্লাস সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, তার মানে কত হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তার মানে কত কস এ মাইনাস বি। তাহলে কত হচ্ছে বলতো থিটা ওয়ান মাইনাস কত বলতো থিটা টু। তার মানে দুইটা বিন্দু যদি পোলার স্থানাঙ্ক আর ওয়ান কমা থিটা ওয়ান এবং আর টু কমা থিটা টু হয়, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি বলতো রুট ওভার আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান মাইনাস কি বলতো থিটা টু। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে তুমি খুব ইজিলি দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু নির্ণয় করতে পারবা। দেখো কে কে বুঝি নাই। ওকে আনোয়ার বললাম মানে একই, তুমি যে প্রশ্নটা করেছ ক্যাপিটাল এ এর কোঅর্ডিনেট ফর্মুলা কত হচ্ছে, ফর্মুলাটা মাইনাস এ প্লাস মাইনাস হবে না ভাইয়া, আচ্ছা একটু দাঁড়াও, এটা বোঝা গেছে কিনা একটু কষ্ট করে বলো। হ্যাঁ কি কত রে একটু বলো তো। ওকে তাহলে এখানে পাঁচের এটা একটু ভালো করে খেয়াল করো, তাহলে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করব। তাহলে ধরে নাও এই বিন্দুগুলোর কি বলতো একটা করে নাম তুমি ধরে নিতে পারো বা সরাসরি লিখতে পারো, 2√3 কমা কত হচ্ছে বলতো 90। হ্যাঁ, তাহলে এর নাম দাও এ ও কি বলতো বি 2,120 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু রুট ওভার সূত্র কি ছিল বলতো, এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার কত বলতো, এটা মানে কি হচ্ছে বলতো আর ওয়ান, এটা মানে কত থিটা ওয়ান, এটা মানে কত আর টু, এটা মানে কত বলতো থিটা টু। ওকে তাহলে এখন সূত্রটা মিলাও তো, সূত্রটা কি জানা ছিল আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস কত বলতো থিটা ওয়ান মাইনাস থিটা টু। ওকে তাহলে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি এই জায়গাটাতে, তার মানে কত হচ্ছে বলতো তোমার 2√3 কে বর্গ করলে কত হচ্ছে 12, ওকে প্লাস 2 কে বর্গ করলে 4 মাইনাস 2 ইন্টু 2√3 ইন্টু 2, ওকে তার মানে কত আর ওয়ান আর টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু। তাহলে 90 মাইনাস 120 আমরা জানি কস মাইনাস হজম করতে পারে, তার মানে কত হচ্ছে বলতো কস 30। তাহলে কস 30 যদি হয় তার মানে কত হচ্ছে 12 আর 4 16 মাইনাস 2 অর্থাৎ কত বলতো একবারে যদি আমরা গুণ করে দিই তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 তার মানে কত হচ্ছে 8 8√3
ইন্টু কস 30 মান কত, √3 বাই কত বলতো 2। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে বলতো তোমার 4। তাহলে √3 ইন্টু √3 মানে কত 3, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 4, তার মানে কত 3 4 12, তাহলে √16 মাইনাস কত বলতো 12 ইজ ইকাল টু √4 ইজ ইকাল টু কত বলতো 2। ঠিক আছে, তাহলে এটা আমরা কত এ বি এর মধ্যবর্তী দূরত্ব বের করলাম। অনুরূপ ভাবে কত হচ্ছে বলতো তুমি বি সি এর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারো। তাহলে বি কত জানো 2,120 ও কত বলতো সি 2,60 এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা কত হচ্ছে সিমিলারলি হিসাব করো। তাহলে 2 কে বর্গ করলে কত 4, ওকে 2 কে বর্গ করলে কত হচ্ছে 4, ওকে তারপরে কত হচ্ছে -2 ইন্টু কত হচ্ছে 2 ইন্টু 2 কস কত জানো, তাহলে তোমার 120 এর সাথে মানে 120 থেকে 60 বিয়োগ করলে কত হচ্ছে 60 হচ্ছে, তার মানে এটা কত হচ্ছে 8 মাইনাস কত বলতো 8 ইন্টু কত হচ্ছে 1/2। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 4, তার মানে কত 8 মাইনাস 4 মানে কত √4, তার মানে কত হচ্ছে বলতো 2। ওকে, অনুরূপ ভাবে তুমি কত বের করতে পারো, তাহলে কত হচ্ছে সি কত যেন 2,60 ও কত যেন এ 2√3,90 এর মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব। তার মানে এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, খেয়াল করে দেখো যে কত হচ্ছে √2 কে বর্গ করলে 4 প্লাস এটাকে বর্গ করলে কত হচ্ছে বলতো তোমার 12 মাইনাস 2 ইন্টু কত হচ্ছে 2 ইন্টু 2√3 ইন্টু কস কত হচ্ছে তোমার 60 মাইনাস 90, তার মানে কত হচ্ছে 30। কস মাইনাস হজম করতে পারি তাই সরাসরি 30 লিখতে পারি আমরা, তার মানে কত হচ্ছে 16 মাইনাস কত যেন 8√3 ইন্টু কস 30 ডিগ্রি মান কত √3/2, তার মানে হিসাব করে দেখো এটাও 2ই আসবে। তার মানে কত হচ্ছে বলতো যেহেতু এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু কত বলতো সি, ঠিক আছে। তার মানে কত হচ্ছে অতএব এবিসি একটি কি বলতো সমবাহু ত্রিভুজ। ওকে, চলে যাব নেক্সট ওয়ানে। তাহলে এখন বলেছে যে পি এবং কিউ বিন্দুদ্বয় একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, এটার অনুরূপ একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এই যে উদাহরণ 5। তাহলে এখানে দুটো বিন্দু কত কত দেওয়া আছে 0,-4 আর একটা কত বলতো 0,4 হলে বলছে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই তৃতীয় শীর্ষটাকে তুমি কত বলতো
সি অফ এক্স কমা ওয়াই ধরতে পারো। তাহলে যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে কত হচ্ছে বলো তো, এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হবে। তাহলে এই রিলেশনটা অ্যাপ্লাই করলে তুমি এটার অ্যান্সার খুব ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, তোমরা চেষ্টা করিও। ওকে, আমরা চলে যাব হচ্ছে নেক্সট ম্যাথে, কারণ সময় স্বল্প, আমাদেরকে অধ্যায় টানতে হবে। সি নাম্বারটা দেখো। সি নাম্বারে কি বলছে যে এ ও বি দুইটি স্থির বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3,4 ও 3,6। এ বি বাহুর উপর অঙ্কিত সমবাহু ত্রিভুজ এবিসি এ সি বিন্দুটি এ বি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত হলে সি বিন্দুর স্থানাঙ্ক কি করতে হবে, নির্ণয় করতে হবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখো। তাহলে এ ও বি দুটি স্থির বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3,4 ও 3,6। তাহলে একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। একটা বিন্দুর স্থানাঙ্ক 3,4, তার মানে কত হচ্ছে, এক্স অক্ষ বরাবর 1 একক 2 একক 3 একক। এরপরে 4 মানে কত, 1 একক 2 একক 3 একক 4 একক। তার মানে এই বিন্দুটা হচ্ছে 3,4। ওকে, আর একটা কথা হচ্ছে 3,6। তার মানে এই বিন্দুটা হচ্ছে 3, কত বলতো 6। ওকে, তার মানে এই দুটা হচ্ছে দুটা বিন্দু। তাহলে ধরে নাও 3,4টা এই বিন্দু আর 3,6টা হচ্ছে কত বলতো বি বিন্দু। বলছে এবি রেখার উপর অঙ্কিত সমবাহু ত্রিভুজ এবিসি এর সি বিন্দুটি, কি বলতো, এবিসি এর সি বিন্দুটি এবি রেখার সাপেক্ষে, তাহলে এবি রেখার কি বলতো সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। তার মানে আমার এই যে এটা যদি এবি রেখা হয়, কথা বুঝো, আমার হাতটা হচ্ছে এবি রেখা, তাহলে এবি রেখার সাপেক্ষে এবি রেখার যে পাশে মূল বিন্দু আছে সি বিন্দুর ঠিক তার বিপরীত পাশে অবস্থিত। তাহলে আমার বাম পাশ, বাম হাতটা যদি তোমার এবি রেখার সাপেক্ষে যদি মূল বিন্দু হয়, তার মানে কত হচ্ছে বলতো, তাহলে সি বিন্দুটা ঠিক তার উল্টা দিকে, অর্থাৎ কি হবে, এবি রেখার বিপরীত পাশে কি বলতো অবস্থিত হবে। তার মানে এই বিন্দুটা কত হচ্ছে বলতো, আমার সি বিন্দু। ওকে, এই বিন্দুটা তাহলে আমার কি হচ্ছে বলতো, সি বিন্দু। হ্যাঁ, তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কত হচ্ছে, যে ধরে নাও তোমার আলফা কমা কত বলতো বিটা, আমরা এটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখন তারা আমাকে আর কি বলেছে বলতো, যে আচ্ছা ওকে, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো। তোমার আমাকে সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা সেই সি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করব, তাহলে খেয়াল করো। ফার্স্ট অফ অল, যেহেতু কি বলছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তাই না, তাহলে যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অতএব কত হচ্ছে বলতো, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, বা এসি স্কোয়ার মানে কত হচ্ছে বলতো, আলফা মাইনাস 3 অল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 4 অল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, আলফা মাইনাস 3 অল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 6 অল স্কোয়ার। তার মানে কত হচ্ছে, এটা এবং এটা দুটা কেটে যায়। তাহলে এখন কত হচ্ছে বলতো, বিটা মাইনাস 4 অল স্কোয়ার ইজ ইকুয়াল টু বিটা মাইনাস 6 অল স্কোয়ার। তাহলে বোথ সাইডে যদি আমরা বর্গ মূল করে দিই, তার মানে কত হচ্ছে বলতো, অর্থাৎ সরি, আমরা যদি এটাকে ভেঙে লিখি, বিটা স্কোয়ার মাইনাস কত হচ্ছে বলতো 8 বিটা প্লাস কত হচ্ছে 16 প্লাস এটা কত হচ্ছে, সরি ইকুয়াল টু এটা কত হচ্ছে বিটা স্কোয়ার মাইনাস কত হচ্ছে 12 বিটা
প্লাস কত বলতো 36। তাহলে বিটা স্কোয়ার চলে যায়, তার মানে কত হচ্ছে বলতো 12 বিটাটাকে এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে কত হবে 4 বিটা, আর 16টা ওই পাশে চলে গেলে কত হচ্ছে বলতো 20। তার মানে কত হচ্ছে বলতো বিটা ইজ ইকুয়াল টু 5। ওকে, তাহলে 4 5 20, তাই না? তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 5 হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন এরপরে আমাকে কি বলেছে, এটা আমরা বিটার মানটা পাইলাম, তাহলে আলফার মানটা কত হবে, আলফার মানটা আমাকে বের করতে লাগবে। তাহলে আলফার মানটা আমরা কিভাবে বের করব, আবার কত হচ্ছে বলতো ধরে নাও আবার, তাহলে কত হচ্ছে বলতো এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো এ বি স্কোয়ার, বা এ বি স্কোয়ার দিয়ে ধরো, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলতো এ সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারতেছি বলতো, যে 3 - 3 অল স্কোয়ার, ঠিক আছে। তারপরে কত হচ্ছে বলতো প্লাস 6 - 4 অল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে তোমার আলফা মাইনাস থ্রি অল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কত হচ্ছে বলতো 4 অল স্কোয়ার। তার মানে কত হচ্ছে 3 - 3 মানে কত 0, তার মানে এটা কত হচ্ছে 6 - 4 অল স্কোয়ার মানে কত 4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো আলফা মাইনাস 3 অল স্কোয়ার প্লাস বিটার মানটা কত 5, তাহলে কত হচ্ছে বলতো 5 - 4 অল স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা কত লিখতে পারতেছি 5 - 4 মানে কত তোমার 1, তাহলে 1 কে বর্গ করলে 1ই হবে, তাহলে 1টাকে পার করে দাও। তার মানে কত হচ্ছে আলফা মাইনাস 3 অল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো তোমার 3। তাহলে এখন যদি আমরা এটাকে ভেঙে লিখি বা যদি আমরা বর্গমূল করে দিই, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো আলফা মাইনাস কত বলতো 3 ইজ ইকুয়াল টু তোমার কত হচ্ছে প্লাস মাইনাস, ওকে, তোমার মাইনাস মানটা আমরা নিতে পারতেছি না, তার মানে কত হচ্ছে বলতো তোমার রুট ওভার কত হচ্ছে বলতো 3, বা কত হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 3 প্লাস কত বলতো রুট ওভার 3। তার মানে কত হচ্ছে বলো সি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে বলতো তোমার 3, সরি এর মানটা কত ছিল 3 প্লাস রুট ওভার 3 কমা কত বলতো 5। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া তুমি এখানে এই মাইনাস মানটা কেন নিলা না? হ্যাঁ, এখানে কিন্তু প্লাস মাইনাস তোমার হিসাবে কিন্তু যেহেতু বর্গমূল করেছি প্লাস মাইনাস আসবে, কিন্তু ভাইয়া মাইনাস মানটা নিলে সি বিন্দুটাই পাশে না, সি বিন্দুটা হয়ে যাবে এই পাশে, কিন্তু তারা তো আমাকে আগেই বলেছে যেটা মূল বিন্দুর কি বলতো সাপেক্ষে বিপরীত পাশে অবস্থিত, এই জন্য আমরা এই জায়গাটাতে কিন্তু মাইনাস মানটা গ্রহণ করি নাই, ঠিক আছে। তার মানে কি হচ্ছে বলতো, দেখো এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, কি বুঝছি ওইটা ম্যাথ, আচ্ছা ঠিক আছে, দেখো এই ম্যাথ গুলো বোঝা যায় কিনা। ওকে, চলে যাব নেক্সট আলোচনায়। তাহলে এটা গেল কত বলতো 5 এর সি, ওকে
6 নম্বরের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো যদি একটু তোমরা লক্ষ্য করতা তাহলে বিষয়টা হচ্ছে কেমন, যদি এটা একটা কি বলতো চতুর্ভুজ হয়, এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3, ডি বিন্দুর স্থানাঙ্ক x4, y4 হতে পারে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো, আমরা তো এবি, বিসি, সিএ, এডি এর দূরত্বটা তো বের করতে পারবো সূত্র অ্যাপ্লাই করে, তাই না? তাহলে এখন কথা হচ্ছে বলতো তোমার এবি ইজ ইকুয়াল টু সিডি এবং কত হচ্ছে বলতো বিসি ইজ ইকুয়াল টু এডি হলে, তার মানে কি বলতো বিপরীত বাহু সমান হলে আমরা কিন্তু এখান থেকে দুইটা সিদ্ধান্ত নিতে পারি। কি? এক নম্বর কথা হচ্ছে যে আয়ত হবে যদি যদি কত হয় বলতো এই চতুর্ভুজের কর্ণ দুটার দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তার মানে কত হচ্ছে বলতো এসি ইজ ইকুয়াল টু কত হয়, বিসি হয়। ওকে, তারপরে 2 নম্বর কথা হচ্ছে কি বলতো তোমার সামান্তরিক হবে যদি যদি কত হয় বলতো কর্ণ দুটা এসি নট ইকুয়াল টু বিসি হয়। ঠিক আছে, তাহলে কর্ণ দুটা যদি এসি নট ইকুয়াল টু যদি হয় কত বলতো বিসি হয়। ওকে, আবার কত হচ্ছে যে তোমার এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এডি হলে, তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি বলতে পারবো লক্ষ্য করো যে 1 নাম্বার, তাহলে এখান থেকে আমরা দুইটা সিদ্ধান্ত নিতে পারি। কি সিদ্ধান্ত বলো? বর্গ হবে যদি কত হয় বলতো এসি ইজ ইকুয়াল টু কত বলতো বিসি হয়। তার মানে কি বলতো যে যদি তোমার দুটো কর্ণ সমান হয় তাহলে সেটা কি হবে, বর্গ হবে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে রম্বস হবে যদি কত হয় বলতো কর্ণ দুটা কি হয় বলতো অসমান হয়। কি হয়? কর্ণ দুটা অসমান হয়। ওকে, এরপরে বিষয়টা কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখো, এটা যদি একটা কি হয় ত্রিভুজ হয়, ধরে নাও এটা এ বিন্দু যার স্থানাঙ্ক x1, y1, এটা কি হচ্ছে বলতো বি বিন্দু যার স্থানাঙ্ক x2, y2, এটা কি বলতো সি বিন্দু যার স্থানাঙ্ক x3, y3। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে বলতো তোমার 1 নাম্বার এ বি সি একটি সমবাহু ত্রিভুজ হবে বা সমবাহু ত্রিভুজ হবে যদি কত হয় বলতো এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু কত হয় এসি হয়, অর্থাৎ 3টা বাহুর দৈর্ঘ্য যদি কি হয় বলতো সমান হয়। ওকে, তারপরে কি আছে বলতো তোমার 2 নম্বরটা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজ হবে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হবে যদি কত হয় বলতো এবি ইজ ইকুয়াল টু কত বলতো বিসি নট ইকুয়াল টু কত বলতো এসি বা এবি নট ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু কত বলতো এসি হয়। অর্থাৎ যে কোনো 2টা বাহু সমান হলে সেটা কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে। 3 নম্বর কথা হচ্ছে বিষমবাহু ঠিক আছে ত্রিভুজ হবে যদি ত্রিভুজ হবে যদি, তার মানে কি বলতো বিষমবাহু কাকে বলে, যে 3টা বাহুর দৈর্ঘ্য অসমান। তার মানে কথা হচ্ছে বলো এবি নট ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু কত বলতো এসি হয়।
তার মানে কি তিনটা বাহুর দৈর্ঘ্য যদি কি হয় বলতো অসমান হয়, তাহলে সেটা কি হবে বিষমবাহু ত্রিভুজ হবে। ওকে, তারপরে কথা হচ্ছে কি বলতো সমকোণী ত্রিভুজ হবে যদি সমকোণী সমকোণী ত্রিভুজ ত্রিভুজ হবে হবে যদি, তাহলে সমকোণী ত্রিভুজ হওয়ার শর্তটা কি মাথায় রাখবা, সবচেয়ে সবচেয়ে বড় বাহু এর উপরে বর্গ ইজ ইকাল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, বাহুর বর্গের সমষ্টি যদি কি হয় সমান হয়, তাহলে সেটা কি হবে বলতো সমকোণী ত্রিভুজ হবে। তাহলে তোমরা যদি এটা মাথায় রাখতে পারো তাহলে 6 এর ম্যাথগুলো তোমরা খুব ইজিলি সলভ করতে পারবা। একটু আমাকে কষ্ট করে জানাও কারো কোনো প্রবলেম এটাতে আছে কিনা। ওকে, তাহলে চলো একটু 6 ম্যাথ গুলো একটু দেখে আসি। আমাদেরকে কি বলা হয়েছে যে দেখাও যে এত 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 বিন্দুগুলি একটি রম্বসের কৌণিক বিন্দু। তাহলে রম্বসের কৌণিক বিন্দু তাহলে কি যে প্রত্যেকটা বাহু সমান হবে, কর্ণদ্বয় সমান হবে, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যায় যে এটি একটি রম্বসের কৌণিক বিন্দু। ঠিক আছে, তারপরে বলছে দেখাও যে এত 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 এবং এত বিন্দুগুলি একটি সামান্তরিক উৎপন্ন করে কি শর্তে এবিসিডি একটি আয়তক্ষেত্র এবং একটি রম্বস হবে তা নির্ণয় করো। চলো আমরা এই প্রমাণটা একটু দেখে আসি। তাহলে তারা আমাকে প্রথম কথা যেটা বলেছে যে দেখাও যে এ বি সি এবং ডি বিন্দুগুলি একটি সামান্তরিক উৎপন্ন করে। তাহলে এই সামান্তরিক এর শর্তটা কি যেন ছিল, বিপরীত বাহুগুলো কিভাবে সমান হবে এবং কর্ণদ্বয় অসমান হবে, তাই কিনা। তাহলে চলো আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করে আসি। তাহলে এখন কি হচ্ছে বলতো যে এ বি এর মধ্যবর্তী দূরত্ব কি হবে, তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে বলতো এ কেটে যায়, তার মানে কত হচ্ছে আলফা স্কোয়ার প্লাস কত হচ্ছে বলতো বিটা স্কোয়ার, তারপরে কত আছে বলতো বিসি এর মধ্যবর্তী দূরত্বটা কত হচ্ছে √, তাহলে এখান থেকে খেয়াল করো আলফা আলফা কেটে যায় এ কেটে যায়, তার মানে কত হচ্ছে পি স্কোয়ার প্লাস কত বলতো কিউ স্কোয়ার, তারপরে কত আছে জানো এ বি বিসি, তারপরে কত হচ্ছে সিডি। তাহলে সিডিটা যদি বের করতে চাই তাহলে সিডি মানে কত তোমার এ কেটে যায় পিপি কেটে যায়, তার মানে হিসাব করে দেখো আলফা স্কোয়ার প্লাস কত হবে বিটা স্কোয়ার, তারপরে কত হচ্ছে এডি ইজ ইকাল টু, তাহলে এডি ইজ ইকাল টু এটা কত হচ্ছে বলতো যে তোমার এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, তাহলে এ কেটে যাচ্ছে তাই না, তাহলে পি থেকে যাচ্ছে, তার মানে কত পি স্কোয়ার প্লাস কত বলতো তোমার কত হচ্ছে কিউ স্কোয়ার। ওকে, তাহলে খেয়াল করে দেখো তোমার এবি এবং সিডি মানে কি বিপরীত দুটো বাহু, ঠিক আছে দুটো বাহু সমান, আবার কি হচ্ছে বলতো বিসি এবং এডি এই দুটো বাহু কি বলতো এখন সমান, তাহলে যদি সেটাই হয় তার মানে তোমাদেরকে যদি দেখাই সিম্পলি ধরে নাও এটা একটা আনুপাতিক চিত্র, ঠিক আছে ধরে নাও এটা একটা আনুপাতিক কি বলতো চিত্র, ঠিক আছে সিম্পলি
ওকে, তাহলে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এটা যদি সি হয়, এই বিন্দুটা যদি ডি হয়, তাহলে দেখো এ বি এবং সিডি সমান হবে, বিপরীত বাহু দুটো পরস্পর সমান, এবং কত হচ্ছে বলতো বিসি এবং এডি দুটো কি হবে সমান হবে। আচ্ছা, এখন যদি কর্ণ দুটো অসমান হয় তাহলে কিন্তু এটা সামান্তরিক হয়ে যাবে। তার মানে কর্ণ দুটো অসমান বলতে কি বোঝাচ্ছে, আমাকে এসি বের করতে হবে। তাহলে আবার আবার কত হচ্ছে বলতো এসি, তাহলে এসি মানে কত হচ্ছে যে এ কেটে যায়, তাই কিনা? তার মানে কত হচ্ছে বলতো আলফা প্লাস পি অল স্কোয়ার প্লাস কত হচ্ছে বলতো বিটা বিটা প্লাস কিউ কত হচ্ছে অল স্কোয়ার। অনুরূপভাবে এটা এসি বের করলাম, তাহলে বিডি এর ক্ষেত্রে কত হচ্ছে বলতো রুট ওভার, তাহলে বি এবং ডি, তাই না? তাহলে এখান থেকে কত হচ্ছে এ কেটে যায়, তাহলে এ কেটে গেলে কত হচ্ছে বলতো আলফা মাইনাস পি অল স্কোয়ার প্লাস কত হচ্ছে বলতো বিটা মাইনাস কত হচ্ছে কিউ অল স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো এসি এবং বিডি কিন্তু সমান নয়। তাহলে আমরা কথাটা কি লিখবো, যেহেতু তোমার এ বি ইজ ইকুয়াল টু সিডি, তারপরে কত হচ্ছে বলতো বিসি ইজ ইকুয়াল টু এডি, ঠিক আছে, এবং এবং কত হচ্ছে বলতো এসি কর্ণ এসি কর্ণ নট ইকুয়াল টু কত হচ্ছে বলতো বিডি কর্ণ, এসি কর্ণ নট ইকুয়াল টু কি হচ্ছে বিডি কর্ণ। তাহলে কত হচ্ছে বলতো অতএব অতএব এ বি সিডি একটু কি হচ্ছে বলতো একটি রম্বস, সরি সামান্তরিক, সামান্তরিক, ঠিক আছে। তাহলে তারা আমাকে কি বলছিল, দেখাও যে, তাহলে এটা কি হলো বলতো দেখানো হলো, দেখানো দেখানো কি বলতো হলো দেখানো হলো, ঠিক আছে, দেখানো হলো। ওকে, তাহলে এরপরে আমাকে তারা আর কি বলেছে বলতো, কি শর্তে এবিসিডি একটি আয়ত হবে। তাহলে আয়ত হওয়ার শর্তটা কি, যেহেতু বিপরীত বাহু সমান, তাহলে আয়ত হওয়ার শর্ত হচ্ছে যদি এই কর্ণ দুটো কি হয় সমান হয়। তাহলে আমরা কথাটা কি লিখবো বলতো, এক নাম্বার তোমার এ বি সিডি আয়ত হবে যদি, আয়ত হবে হবে যদি কত হয় বলতো এসি কর্ণ কর্ণ ইজ ইকুয়াল টু কত হয় বিডি কর্ণ হয়। তার মানে কত হচ্ছে, তাহলে এসি কর্ণটা কত যেন ছিল, যে রুট ওভার কত বলতো আলফা প্লাস পি অল স্কোয়ার প্লাস বিটা প্লাস কিউ অল স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু রুট ওভার কত হচ্ছে বলতো আলফা মাইনাস পি অল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কি বলতো কিউ অল স্কোয়ার। তাহলে বোথ সাইড বর্গ করো, তাহলে বর্গ করলে কত হচ্ছে বলতো আলফা প্লাস পি অল স্কোয়ার প্লাস বিটা প্লাস কত বলতে কিউ আছে, এটাকে সরাসরি আমরা ভেঙে লিখি, তার মানে কত হচ্ছে আলফা স্কোয়ার প্লাস কত হচ্ছে বলো টু আলফা পি প্লাস কত বলতো পি স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টু বিটা কিউ প্লাস কত বলতো কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো তোমার আলফা স্কোয়ার মাইনাস টু আলফা পি প্লাস কত বলতো পি স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস কত হচ্ছে টু বিটা কিউ প্লাস কত হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে দেখো এগুলো সব কেটে যায়, তাহলে কিউ স্কোয়ার বিটা স্কোয়ার পি স্কোয়ার এগুলো সব কেটে যায়। তাহলে এগুলো সব কেটে গেলে আমরা এখান থেকে কত লিখতে পারতেছি, ফোর আলফা পি প্লাস কত হচ্ছে বলতো ফোর বিটা কিউ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে আলফা পি প্লাস বিটা কিউ ইজ ইকুয়াল টু জিরো। তার মানে কি, এটা একটা নির্ণয় শর্ত। ওকে, এটা কি হচ্ছে বলতো একটা নির্ণয় শর্ত, তার মানে এটা একটা অ্যান্সার হবে। ওকে, আর একটা কথা হচ্ছে, আর একটাকে আমরা কত লিখতে পারতেছি বলছে তারা যে কি বলতো একটি রম্বস হবে তা নির্ণয় করো। তাহলে দুই নম্বর কথা হচ্ছে যে এ বি সি ডি একটি কি হবে, একটি রম্বস হবে যদি, রম্বস হবে যদি। তাহলে রম্বস হওয়ার শর্তটা কি, যে তোমার এই যে যে বাহুগুলো আছে, অর্থাৎ তোমার কি বলতো প্রত্যেকটা বাহু সমান হতে হবে। তার মানে আমরা বলতেই পারি এ বি বাহু ইকুয়াল টু যদি কি হয় বিসি বাহু হয়, তার মানে সমান হবে যদি এ বি স্কোয়ার ইকুয়াল টু কত হয় বিসি স্কোয়ার। তার মানে এ বি স্কোয়ার মানে কত
তোমার আলফা স্কোয়ার প্লাস কত হচ্ছে বিটা স্কোয়ার ইজ ইকাল টু বিসি স্কোয়ার মানে কত জানো, তোমার পি স্কোয়ার প্লাস কত হচ্ছে বলো তো কিউ স্কোয়ার। সুতরাং এটা হচ্ছে কি বলতো আমাদের নির্ণীয় শর্ত। ওকে, এটা হচ্ছে আমাদের কি বলতো নির্ণীয় শর্ত। তাহলে এই শর্তে আমাদের কি হবে? ওকে, বোঝা গেছে কিনা ঝটপট একটু কমেন্টস করে জানাও। ওকে, তাহলে চলে যাব নেক্সট আলোচনায়। একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা আমরা বি করলাম। সি বলছে যে এত এত এবং এত বিন্দুগুলি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হওয়ার শর্ত কি? যে কোনো দুটো বাহুর কি বলতো তৃতীয় বাহুর কিভাবে অসমান হবে। হ্যাঁ, চেষ্টা করিও। বলছে দেখাও যে এত এত এবং এত বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কেমনে করব? তাহলে সমকোণী ত্রিভুজ হওয়ার শর্তটা কি বলছিলাম, যে আগে এই তিনটা বাহু স্থানাঙ্ক ধরে নাও, একটাকে ই ধরো, একটাকে বি ধরো, একটাকে সি ধরো। তাহলে তোমাকে কি বের করতে হবে? এ বি বের করতে হবে, বিসি বের করতে হবে, সি বের করতে হবে। দেখতে হবে এই তিনটার মধ্যে বড় কোনটা। তাহলে কথা কি ছিল, সবচেয়ে বড় বাহুর উপর বর্গ ইজ ইকাল টু অপর দুইটা বাহুর বর্গের কি বলতো সমষ্টি। তাহলে যদি হয় তাহলে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজ হলে একটু বিষয়টা বোঝো যে সবচেয়ে বড় বাহুটা কিন্তু কি হচ্ছে তোমার অতিভুজ। তার মানে কি অপর দুইটার মধ্যে একটা লম্ব হবে, একটা ভূমি হবে। তাহলে যদি সেটাই হয় তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে করলে তোমরা এটা ক্ষেত্রফলটা বের করতে পারবা। এরপর কি বলছে দেখাও যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু গুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। তাহলে এটাকে আমরা কিভাবে বের করব? তাহলে আগেরটার মতো বিপরীত বাহুগুলো সমান হবে, কর্ণদ্বয় কি হবে বলতো অসমান হবে। ওকে, তারপরে কি বলছে জানো এফ নাম্বারটাতে যে এত 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 বিন্দুগুলি একটি বর্গের শীর্ষবিন্দু। তার মানে কি বর্গ হওয়ার শর্ত কি ছিল, যে বাহুগুলোর দৈর্ঘ্য সমান হইতে হবে এবং কর্ণগুলো কি হবে বলতো তোমার সমান হবে। ওকে, যে নাম্বারে কি বলছে যে দেখাও যে এত 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 এবং এত বিন্দুগুলি একটি আয়তের কি বলতো কৌণিক বিন্দু। তাহলে একটি আয়তের কৌণিক বিন্দু কিভাবে হবে? বিপরীত বাহুগুলো সমান হবে এবং কর্ণদ্বয় কি বলতো তোমার সমান হবে। তাহলে সেটা কি হবে? আয়তের কৌণিক বিন্দু হবে। এরপর কি বলছে দেখাও যে এত এবং এত এবং এত বিন্দুগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমবাহু ত্রিভুজ হওয়ার শর্তটা কি জানো ছিল? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে সমান হলে সমবাহু ত্রিভুজ হবে, আর না হলে সমবাহু ত্রিভুজ হবে না। ওকে, এরপরে কি বলছে বলতো 7 নাম্বারটা খেয়াল করো যে এত এত বিন্দু ত্রয় একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত, এর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো যেহেতু আজকে সময় স্বল্প, তোমাদেরকে এটা আমি বুঝাই দিচ্ছি সাথে এই নাম্বারটা, যদি তোমরা না পারো তাহলে সামনের দিন আমাকে জানিয়ে দিও, আমি এটা সলভ করে দিব। তাহলে বিষয়টা হচ্ছে কেমন, ধরে নাও এটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র কত বলতো আলফা কমা কত বলতো বিটা হতে পারে। ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলা একটি ত্রিভুজের পরিধির উপর অবস্থিত। তাহলে ধরে নাও প্রথম বিন্দুটা কত হচ্ছে বলতো এটা 5 কমা কত বলতো 7। ওকে, আর একটা বিন্দু কত হচ্ছে বলতো -1 কমা, তার মানে কত হচ্ছে -1 কমা -1। তাহলে এটা হচ্ছে আর একটা বিন্দু। আর একটা বিন্দু ধরো -2 কমা 6 ধরে নাও, এখানে -2 কমা কত বলতো 6।
তাহলে যদি সেটাই হয় তাহলে এটাকে এ বিন্দু ধরো, এটাকে বি বিন্দু ধরো, এটাকে সি বিন্দু ধরো, আর কেন্দ্রটাকে ও ধরো। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে কত বলতো, এই যে দূরত্বগুলো আছে সেগুলোকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বগুলো কি হবে, সমান হবে। তার মানে এখান থেকে তোমরা লিখতে পারো ও এ স্কোয়ার ইজ ইকাল টু ও বি স্কোয়ার ইজ ইকাল টু ও সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে শুরুতে তুমি ও স্কোয়ার এবং ও বি স্কোয়ার দুটাকে সমান দেখিয়ে তুমি আলফা এবং বিটার মানটা বের করতে পারো, বা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানটা বের করতে পারো, এবং পরে সেই মানটাকে বসিয়ে দিয়ে তুমি কিন্তু সমাধান করলেই তুমি কিন্তু আলফা এবং বিটার মানটা পেয়ে যাবা। সুতরাং চেষ্টা করা উচিত। ঠিক আছে, তোমরা চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা চলে যাব তারপরে তোমার বি নাম্বার ম্যাথটাতে। বি নাম্বার ম্যাথটাতে কি বলছে যে 11,2 কেন্দ্র এবং মানে 10 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে জ্যা 2,1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য বের করতে হবে। তার মানে এই ম্যাথটা একটু ভালো করে লক্ষ্য করো। আমাকে বলে দেওয়া হয়েছে যে 11,2 কেন্দ্র, তার মানে এটা যদি একটা কি হয়, এটা যদি একটা বৃত্ত হয়, ঠিক আছে, এটা যদি একটা বৃত্ত হয় তাহলে বৃত্তের কেন্দ্র কত বলছে বলো তো? বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 11, কত হচ্ছে 2। ঠিক আছে, ব্যাসার্ধ কত বলা হয়েছে? ব্যাসার্ধ বলা হয়েছে কত বলতো? 10। ওকে, তারপরে কি বলা হয়েছে জানো? জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে জ্যায়ের মধ্যবিন্দু 2, -1। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত হয়, তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে কার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে? তার আমাকে বলেছে যে জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে কি আমাকে জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে লাগবে। তাহলে আমরা সেই দৈর্ঘ্যটা কিভাবে বের করব? ধরে নাও জ্যাটা হচ্ছে এবি, ঠিক আছে, কেন্দ্রটা ও ধরো আর এই বিন্দুটাকে সি ধরো। তাহলে ফার্স্ট অফ অল দেখো তো, খেয়াল করে আমরা ওসি এর দৈর্ঘ্যটা বের করতে পারবো কিনা। তাহলে ওসি এর দৈর্ঘ্যটা কত হচ্ছে বলতো? √11 - 2, তার মানে কত হচ্ছে 9, তার মানে 81, প্লাস 2 মাইনাস এ প্লাস, তার মানে কত হচ্ছে? এটা 3, তার মানে 3 কে বর্গ করলে 9, তার মানে কত? √90। তাহলে যদি সেটাই হয় তাহলে এখন আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি যে ও এ সি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাবো? সেটা হচ্ছে কত বলতো? ও এ স্কোয়ার ইজ ইকাল টু ও সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এই সি স্কোয়ার মানটা বের করতে চাই তাহলে এই সি স্কোয়ার মানে কত হচ্ছে বলতো? যে ও স্কোয়ার মানে কত? 100 মাইনাস কত হচ্ছে? 90, তার মানে কত হচ্ছে বলতো? তাহলে এ সি স্কোয়ার ইজ ইকাল টু কত হচ্ছে বলতো? 10, তার মানে কত হচ্ছে? এ সি ইজ ইকাল টু কত বলতো? √10। তাহলে এখন এখান থেকে যদি আমরা এ বির দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে অতএব এ বি ইজ ইকাল টু কত বলতো? 2 ইন্টু এসি, তার মানে 2 ইন্টু এসি মানে কত হচ্ছে বলতো? √10। তার মানে এবি জায়ের দৈর্ঘ্যটা কত হচ্ছে? 2√10 একক। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া তোমার এবি এর দৈর্ঘ্য 2 ইন্টু এসি হলো কেন? ক্লাস 9-10-এ তোমরা কত যেন বৃত্ত অর্থাৎ 8 অধ্যায়ে তোমরা উপপাদ্য পড়ে আসছিলা যে বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যা এর উপর অঙ্কিত লম্ব, ঠিক আছে, অথবা কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাটা ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু তোমার এটা সিটা হচ্ছে আমাদের এখানে কি মধ্যবিন্দু, তার মানে কত হবে বলতো? এসি এবং বিসি দুটো সমান হবে। তাহলে আমরা এবি ইজ ইকুয়াল টু কত বলতে পারবো? 2ac বলতে পারবো, তাই কিনা? তার মানে কত হচ্ছে বলতো? এটা 2√10। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? আজকে দিনের লাস্ট ম্যাথ, আমরা যে ম্যাথটা করলাম এটার অনুরূপ একটা উদাহরণও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেটা হচ্ছে তোমাদের বইয়ের কত নম্বর উদাহরণ জানো? এই যে
উদাহরণ 6 বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, এর যে জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। সেম ম্যাথ, হ্যাঁ। সুতরাং আশা করি তোমাদের পারা উচিত। ওকে, লাস্ট ওয়ান কত বলছে বলো তো? 27 নম্বরে বলছে কোন বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক এত এত হলে তার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এটা যদি কি হয়, একটা বৃত্ত হয়, ঠিক আছে, তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু, তার মানে একটা প্রান্ত কত হচ্ছে 5, কত বলতো 2। ওকে, আর একটা প্রান্তের স্থানাঙ্ক -3, -4। তাহলে আমরা বলতো এই দুটো বিন্দুর দৈর্ঘ্য বের করতে পারবো না, তাহলে সেই দৈর্ঘ্য বের করে তাকে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু তুমি ব্যাসার্ধ কি বলতো পেয়ে যাবা। ওকে, তার মানে এটাও খুব ইজি একটা ম্যাথ ছিল। তাহলে ইনশাআল্লাহ তোমাদের নেক্সট ক্লাস হবে আগামী পরশুদিন, আর আগামী পরশুদিন আমরা পরবর্তী পরিচ্ছেদে চলে যাব। যাওয়ার আগে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে একটু ভালো করে দেখে নাও 8 নাম্বারটা। তাহলে 8 নাম্বার সিকিউটা তোমরা চেষ্টা করবা, যদি না পারো তাহলে আমাদেরকে জানিয়ে দিও। তাহলে ইনশাআল্লাহ আমরা সামনের দিনে এই প্রবলেমটা সলভ করে দিয়ে আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, দেখা হবে আগামী পরশুদিন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।